কি যে টেস্টি চিকেন মশলা কারি, যারা ব্রয়লারের নাম শুনলে নাক ছিটকান, আজকের রেসিপিটা তারা অবশ্যই ট্রাই করবেন। এটা একবার বানিয়ে খেলে আপনি ব্রয়লারের চিকেন আর কখনোই অপছন্দ করবেন না, এতটাই টেস্টি। তো শুরুতেই কিন্তু খুবই ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। ভিডিওটা কেটে দেখবেন না, আর ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু পুরো রেসিপিটা দেখতে পারবেন না, তখন হয়তো বা এরকম টেস্টটা আপনি পাবেন না। এজন্য আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মাংসগুলো পরিষ্কার করা হয়ে গেলে পানি ঝরিয়ে তারপর একটা পাটায় এরকম করে একটু ছেঁচে নিয়েছি, অবশ্যই ছেঁচে নিতে হবে। তো যখন দেখবেন একেবারে ভাঙা ভাঙা ভাব চলে এসেছে, তখন 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ এখানে মরিচের গুঁড়ো দিয়েছি, আর 1 টেবিল চামচ এখানে হলুদের গুঁড়ো দিয়েছি, স্বাদ অনুযায়ী এখানে ধনিয়ার গুঁড়ো এবং জিরের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো। খুব ভালো করে এবার সব কিছু একসাথে মেখে নিব। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। আমি কিন্তু সামান্য একটু গরম মশলার গুঁড়োটাও অ্যাড করে দিয়েছি, আপনারাও দেবেন। তো যেহেতু চিকেন কারিটা আমি ঝাল ঝাল বানাবো, এই জন্য আমি এক্সট্রা অন্য কিছু দিলাম না। সো যাই হোক, এই যে তারপর ম্যারিনেট করে এটাকে 20 মিনিটের মতো রেখে দিব। তার আগে আমি এখানে 4টা বড় সাইজের এলাচ, সাদা এলাচ, আর এখানে 4টি সাদা গোলমরিচ, আর এখানে 2টি কাঁচামরিচ বেটে নিচ্ছি। তো বেটে নিয়ে এগুলোর সাথেও আমি খুব ভালো করে মেখে নিব। সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচ এবং এলাচটা বেটে দেওয়ার ফলে। তো আবারও কিন্তু আমি খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। এবার মেখে নিয়ে এটাকে রেখে দিতে হবে 20 মিনিটের জন্য। অবশ্যই একটু রেস্টে রেখে দিবেন, তাতে করে না মশলাগুলো একদম ভিতর থেকে পারফেক্টভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর খাওয়ার সময় অনেক ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি রেখে দিচ্ছি। রেসিপি ভালো লাগলে ইউটিউব, ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর পুরো ভিডিওটা দেখার পর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে, প্লিজ একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো 20 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে হাফ কাপের মতো তেল অ্যাড করে দিচ্ছি। আর কোনো কিন্তু তেল অ্যাড করতে হবে না, হাফ কাপ তেল দিয়ে সুন্দরভাবে রান্নাটা করা যাবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এক এক করে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন সবগুলো যখন দেওয়া হয়ে যাবে, তারপর আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব এপাশ ওপাশ। তো শুরুতে আমি খুব ভালো করে এটাকে দিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু একদম হাই হিটে ভেজে নিতে যাবেন না, মিডিয়াম লো আঁচে রেখে ভাজবেন, তাতে করে সুন্দরভাবে ভিতর থেকে একদম পারফেক্টভাবে হয়ে আসবে আর কি। তো যাই হোক, ভেজে নেওয়া হয়ে গেলে যখন এখানে 80% ভেজে নেওয়া হয়ে যাবে, তখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি সাইডে, ওই তেলের মাঝে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভেজে কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। আমি আগেই বলেছি ঝাল চিকেন মশলা কারি বানাবো, এই জন্য একটু ঝাল ঝাল দিচ্ছি। এ পর্যায়ে আবার দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম, সাথে আবার 2টো সাদা এলাচিও দিয়েছি। তারপর এখানে সামান্য পরিমাণে আদা বাটা, রসুন বাটা দিয়েছি, যেহেতু আগেও অ্যাড করেছি, পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে। আবারও একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন আমি ওই ভাজা চিকেনটার সাথে মিক্স করে নিচ্ছি। তো চিকেনটার সাথে মিক্স করে নেওয়া হয়ে গেলে চুলার আঁচ কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে এ পর্যায়ে। তারপর আমি খুব ভালো করে ভেজে 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আর কোনো পানি অ্যাড করতে হবে না। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু পেঁয়াজটা ভাজার সময় লবণটা অ্যাড করিনি। চিকেনে কিন্তু আগে থেকে লবণ দেওয়া আছে, সেদিকে ঠিক রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে আর কি। সো যাই হোক, এই যে কথা বলতে বলতে চিকেন কারিটা একেবারে রেডি। এতটাই টেস্টি, কি আর বলবো। ভাত, রুটি, পোলাও, পরোটা সব কিছুর সাথেই জাস্ট অসাধারণ। আর আপনার বাচ্চা কিন্তু এটা খালি মুখেও অনেক পছন্দ করে খেয়ে নেবে। অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই। সাথে একটু ঝটপট করে সাদা পোলাও রান্না করেছিলাম, এতটাই মজা লেগেছিল বলার মতো না। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ।